আছি আপাতত ব্যাঙ্গালোর নারসাপুরাতে। তো আজকে সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি তোমাদের মানে কোশ্চেন হতে পারে। তো আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, আমরা একটা জবের ইন্টারভিউর জন্য যাচ্ছি। কোন কোম্পানিতে জবের ইন্টারভিউর জন্য যাচ্ছি সব ডিটেলসটা দিচ্ছি। তার আগে বলে দিই, এই ইন্টারভিউটার জন্য যাচ্ছি এটা হচ্ছে অন রোল জব, মানে পার্মানেন্ট জবের জন্য। তো কোম্পানিটার নাম হচ্ছে এশিয়ান। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, শেষে দিয়ে বলবো যে এখানে অন রোলের জন্য কত স্যালারি আপাতত দিচ্ছে, কেমন টাইপের কোশ্চেন হবে, একটু যে সব ডিটেলস দেবো। আপাতত একটা ভিডিও লাস্টে দেবো, ঠিক আছে। আপাতত যাবো, দেখবো ইন্টারভিউতে সত্যি ক্র্যাক করতে পারি কি না, কী কী কোশ্চেন করে, কী কী ডকুমেন্টস লাগে, সবটা কভার করবো। তো চলো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে, জাস্ট আমার রুম থেকে 10 মিনিট হাঁটা পথ এশিয়ান কোম্পানি, সেখানে যাবো। এখন শুনছি যে অন রোলের জন্য এখানে ডাইরেক্ট জয়েনিং চলছে, মানে একবার কোম্পানির আন্ডারে জয়েনিং চলছে, কোনো ভেন্ডারের আন্ডারে না। তো যাবো সেখানকে, যাবো দেখবো। তো আগের মাসও ঠিক আছে 5-10 দিন চলেছিল জয়েনিং, তখনভাবে অতটা নিউজ পাইনি। এবার আবার শুরু হয়েছে কাল থেকে, সেখানকে যাচ্ছি। আপাতত দেখি কী হয়, কতগুলো যে দেখবো কতগুলো ক্যান্ডিডেট এসেছে, কেমনভাবে কি জয়েনিং চলছে, সব ডিটেলসটা দেবো, ঠিক আছে। তো যারা ভাবছিল যে হচ্ছে অন রোল জব একটা দরকার, মানে পার্মানেন্ট বেসিস জব কোনো কোম্পানিতে, তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা যদি এলিজিবল হও তোমরা অবশ্যই ট্রাই করতে পারো একবার। কাদের কাদের কী ডকুমেন্টস লাগে সবটা দেবো, ঠিক আছে। কী কী ডকুমেন্টস লাগবে, কত কী স্যালারি, সবটা ভিডিও শেষে থাকবো। আগে যাই দেখি আদৌ কি ক্র্যাক করতে পারি কি না, কী কী কোশ্চেন করে সবটা দেখবো, দেন তোমাদেরকে সবটা শেয়ার করছি। মেন গেটে চলে এসেছি, এটা এশিয়ান কোম্পানির মেন গেট। তো ক্যান্ডিডেট বলতে একটা দুটো ক্যান্ডিডেট দেখছি আপাতত, তাও দেখবো, এখন টাইম হয়তো হয়নি, কখন আসে কি দেখবো সেটাই। তো বলে রাখি, আজকে আগস্ট মাসের 7 তারিখ হচ্ছে, ঠিক আছে। এখন বাজে 9টা 10। তো এখন পর্যন্ত আপাতত 5 জনের মতো এসে, একজন আইটিআই ছিল, তাকে বলে দেওয়া হয়েছে প্রথমে যে আইটিআই জয়েনিং চলছে না, অনলি ফর ডিপ্লোমা। তো সে চলে গেছে, আর 4-5 জনের মতো সামথিং কিছু আছে, আরও আসবে বলছে, এখন ক্যান্ডিডেট আসার আছে। তো সবার মোটামুটি আমি ছাড়া সবারই 3-4 বছর এক্সপিরিয়েন্স আছে। কেউ 2 বছর হোন্ডাতে করেছে, কেউ 2 বছর উইস্টনে করেছে, দেন এখানে এসেছে। তো মোটামুটি আমারই 6 মাসের এখানে এক্সপিরিয়েন্স, বাদ বাকি সবারই 1-2 বছর মিনিমাম এক্সপিরিয়েন্স আছে। তো তোমাদেরকে পুরো আপডেট দিতে থাকবো, তোমাদেরকে পুরো ভিডিওতে এক্সপ্লেন করতে করতে যাবো যে প্রত্যেক স্টেপ কেমনভাবে কী ফলো হচ্ছে, কেমন কী হচ্ছে আমার সাথে, কেমন কী কোশ্চেন করছে, সবটা এক্সপ্লেন করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত, প্রত্যেক স্টেপ জানার জন্য যে অন রোলের জয়েনিং কেমনভাবে হয়। টোটাল 14-15 জন এসেছে, ঠিক আছে। তার মধ্যে অলরেডি 3 জন রিজেক্ট হয়ে গেছে ডকুমেন্টসের প্রবলেমের জন্য। ইন্টারভিউ শুরু হয়ে গেছে, আমাকে ডাকবে কিছুক্ষণ পরে। তো ওয়েট করছি, আমার পাশে দেখতে পাচ্ছ কিছুজন বসে আছে, ওয়েট করছি, দেখা যাক কী হয়। এর পরে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি, শেয়ার করবো যে ওখানে গেলাম কী হলো। আপাতত আমার ইন্টারভিউ সব প্রসেস শেষ হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করছি কী হলো না হলো সবটা। তো প্রথমে বলি যে সিলেকশন হয়ে গেছে, ফার্স্ট অ্যাটেম্পটেই পুরো ইন্টারভিউটা ক্লিয়ার করতে পেরেছি। তো এবার বলছি কী কী প্রসেস ওখানে ছিল, কী কী সব হয়েছে, আর হচ্ছে কত কী স্যালারি, সবটা বলছি, তোমরা মন দিয়ে শুনো, ঠিক আছে। আর কারা কারা এলিজিবল সেটাও বলছি, তোমরা মন দিয়ে না স্কিপ করে পুরোটা শুনো, ঠিক আছে। প্রথমে ওইখানে 4টা স্টেজ হয়েছিল, ঠিক আছে। 4টা স্টেজে তোমাকে কোয়ালিফাই হতে হবে, দেন তুমি সিলেক্টেড হবে। ফার্স্ট হয়েছিল ডকুমেন্টস ভেরিফিকেশান, প্রথমেই তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় তোমার নর্মালি কিছু কোশ্চেন করবে, যেগুলো তোমাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। দেন হয়েছিল তোমার একটা ফার্স্ট ইন্টারভিউ, ঠিক আছে। ফার্স্ট ইন্টারভিউটা কেমন হয়েছিল যে ফার্স্ট নর্মালি তোমার ইন্ট্রোডিউস ইউর সেলফ, ওরকম তো নর্মালি যে হালকা ফুলকা ওরকম কোশ্চেন করবে। হ্যাঁ, পুরোটা বলে রাখি যে প্রথম ফার্স্ট থেকে 4th পর্যন্ত পুরোটা তোমার ইংলিশে হবে। ইংলিশে বলতে পারলে তুমি হচ্ছে ইমপ্রেসটা বেশি করতে পারবে, ঠিক আছে। চেষ্টা করো পুরো 4টা স্টেজে যেমন ইংলিশে তুমি কথা বলতে পারো। তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে দেন হয়েছিল তোমার ইন্টারভিউ, ঠিক আছে। ফার্স্ট ইন্টারভিউ, সেখানে তোমার নর্মালি তোমার কী কী কোয়ালিফিকেশান ওখানে জিজ্ঞেস করেছিল, তোমার হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, ওরকম নর্মালি কোশ্চেন করেছিল, ঠিক আছে। দেন হয়েছিল মেন ইন্টারভিউ, একটা মেন এইচআর যে সে এসেছিলো। দেন সেখানে তুমি কোথায় কী কাজ করেছিলে, মানে তোমার এখানে মেনলি এখন এক্সপিরিয়েন্স দরকার, ঠিক আছে। তো আমার ওয়েস্টার্ন কোম্পানিতে 6 মাসের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো বলেছিলাম নর্মালি যে আমার 6 মাসের এক্সপিরিয়েন্স আছে। তো সেখান থেকে মোটামুটি ভালো মতো কোশ্চেন করেছিল, A to Z সব খুঁটি খাটিয়ে, তারপর কোনো হিন্দি না, পুরোটা ইংলিশে, ঠিক আছে। তো মোটামুটি সেখানে উত্তর দিতে পেরেছিলাম। আর মেন যেটা ইম্পর্টেন্ট, 100% কনফিডেন্ট দিতে হবে, ঠিক আছে। একটু ঘাবড়ানো চলবে না, বা তোমার কথা আটকে গেলে ওরকমভাবে চলবে না। মোটামুটি কনফিডেন্ট থাকতে হবে, যেমন চোখে চোখ রেখে কথা বলতে হবে, মেন ওটা দেখবে। তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ পুরোটা দেখবে ইন্টারভিউতে, যেটা নর্মালি হয়ে থাকে। তো আরেকটা কথা বলি মাঝখানে, তোমার যে ডকুমেন্টস ভেরিফিকেশন ফার্স্ট স্টেজ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা ফার্স্ট স্টেজ হবে, সেটা খুব খুঁটিয়ে হয় কিন্তু। হ্যাঁ, তোমার অরিজিনাল সব কিছু ডকুমেন্টস দরকার, মেনলি তোমার যদি ডিপ্লোমা এখানে দরকার, ঠিক আছে। ছেলেদের জন্য বলে রাখি একটা কথা, যে ছেলেদের জন্য মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল দরকার ডিপ্লোমা, আর মেয়েদের জন্য যে কোনো ট্রেড হলেই চলবে, ঠিক আছে। ওখানে ডকুমেন্টস পুরো খুঁটিয়ে চেক করে। প্রতিটা যেমন সেমিস্টার রেজাল্ট দরকার, ঠিক আছে। মেন 6টা সেমিস্টার রেজাল্ট 100% দরকার। 10th এইচএস, যাতে তোমার এইচএস থাকে বা 10th থাকে, 10th এইচএস সার্টিফিকেট, মার্কশিট পুরোটা দরকার, ঠিক আছে। তোমার যতগুলো অরিজিনাল সবগুলো নিয়ে আসবে, যতগুলো যা আছে তোমার। লাস্ট যদি তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনে কোয়ালিফাই করতে পারো, দেন তোমার ইন্টারভিউ হবে, একটা নর্মাল ইন্টারভিউ। তোমার হবে মেন ইন্টারভিউ, যেটা হচ্ছে এইচআর নেবে আর কি। ইংলিশ বলা একটু কমফোর্টেবল হয়ে তবে দেন আসবে, ঠিক আছে।
তো হিন্দি বললে অসুবিধা নেই, কিন্তু যদি কম্পিটিশানটা বেশি থাকে না, মানে বেশি ম্যান পাওয়ার আসে তো 20-25টা, ঠিক আছে, তাহলে তোমাকে ইমপ্রেস করতে হবে। তুমি ইংলিশ যদি ভালো করে বলতে পারো, ইমপ্রেস করতে পারো, দেন তোমারই এটা আমার প্লাস পয়েন্ট থাকবে এক কথায়। ওই রাউন্ডটা যদি ক্লিয়ার করতে পারো দেন আসবে তোমার মেডিকেল, ঠিক আছে। মেডিকেলে তোমার সব কিছু ব্লাড গ্রুপ থেকে শুরু করে হাইট ওয়েট সবটা দেখবে। যদি তোমাকে বলে যে মেডিকেল করতে যাও, তাহলে বুঝে নেবে যে তোমার সিলেকশন হয়ে গেছে 100%, ঠিক আছে। তোমাকে এটা বললাম পুরো প্রসেসটা, ঠিক আছে। এবারে আবারও বলে দে কারা কারা এলিজিবল। মেনলি তোমার ডিপ্লোমা দরকার, এদের জন্য যে কোনো ট্রেড হলেই চলবে। ছেলেদের জন্য ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুটো ট্রেড চাই। তোমার যদি 1-2 বছরের এক্সপিরিয়েন্স থাকে খুবই ভালো, সেটা শো করাবে, অবশ্যই তুমি শো করাবে। তোমার যদি 1-2 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেটা প্লাস পয়েন্ট অবশ্যই হবে। তুমি যদি ফ্রেশার্স থাকো, ফ্রেশার্সদের সেরকমভাবে নিচ্ছে না, প্রায়োরিটি দিচ্ছে না। আমি 6 মাসের এক্সপিরিয়েন্স বলেছিলাম, এখানে মোট আজকে এসেছিল 12 জন, ঠিক আছে। তার মধ্যে হয়তো 4 থেকে 5 জন সিলেকশন হচ্ছে, বাদবাকি সব ছাঁটাই হয়েছে। এটা খুব নর্মালও না, খুব টাফও না, মোটামুটি তুমি যদি একটু প্রিপেয়ার হয়ে আসো কোয়ালিফাই আরামসে হতে পারবে। যারা ডিপ্লোমা করে আসছে অ্যাজ এ ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসেবে যাব, মানে আমরা এখন ট্রেনিং পিরিয়ডে থাকবো 2 বছর অ্যাজ এ ট্রেনিং ইঞ্জিনিয়ার কাজ করবো ওখানে, ঠিক আছে। আমি ডিসাইড করবো যে রুমে যে উইস্টন ছাড়বো কি না। আশা করি এখন রিজাইন দেবো না, এখন লিভ নেবো 15 দিনের, ভালোভাবে এখানে কাজ করি। এখন ট্রেনিং দেবে 3 দিনের, ঠিক আছে। দেন তোমাকে লাইনে পাঠাবে, সবটাই ভালোভাবে অ্যানালাইজ করে তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো কেমন কী কাজ। যাদের মোটামুটি 5 থেকে 6 মাসের এক্সপিরিয়েন্স আছে বা 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, অরিজিনাল ডিপ্লোমা আছে মেকানিক্যালের মধ্যে, এজ হচ্ছে 27-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। তো তারা আসতে পারো অবশ্যই, একটু কনফিডেন্ট নিয়ে আসো, আরামসে তুমি ক্র্যাক করতে পারবে ইন্টারভিউ, ঠিক আছে। সত্যি বলতে এতটা ভেবে যাইনি আজকে, নর্মালি বন্ধুদের মুখে শুনেছিলাম যে হচ্ছে ওখানে ইন্টারভিউ হচ্ছে অনরোলের জন্য। তো আজকে মোটামুটি একটু মানে অপরচুনিটি পেয়েছি, সেটা কাজে লাগিয়েছি। হঠাৎ করে শুনেছিলাম যে ওখানে জয়েনিং চলছে বলে, তো গেছিলাম আজকে সকালবেলা, ঘুম থেকে উঠে চলে গেছিলাম, স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম। তো ফাইনালি হয়ে গেছে। কাল থেকে বলেছে আসতে, জেনারেল শিফটে যেতে বলেছে। এবার মেন বলে রাখি যে দুটো কথা, যে ওইখানে নাইট শিফট নেই, ঠিক আছে, এ শিফট বি শিফট চলে। ওইটা সবচেয়ে ভালো কথা, ওইটার জন্য বেশি আমার ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে। কারণ নাইট শিফটে খুব প্রবলেম হয়, নাইট শিফটে আমরা ভিডিও করতে ইচ্ছে করে না, ঠিক আছে, পুরো দিনটা লেজিভাবে কেটে যায়। তো সেখানে মোটামুটি ওই দিক থেকে ভালো, স্যালারিটা অনেকটা বেশি দিচ্ছে ওখানের থেকে। তোমরা জানো যে উইস্টন কোম্পানি কত স্যালারি দেয় আমাদেরকে, আমি কতটা স্যালারি পাই সবটাই জানো। যদি না জানো তো হচ্ছে আই বাটনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, স্যালারি স্লিপের, আমার নিজের স্যালারি স্লিপের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তুমি যাও ওখানে দেখতে পারো, ঠিক আছে। কিছুদিন জয়েনিং চলবে অন রোলে, যাদের এক্সপিরিয়েন্স আছে আর অরিজিনাল ডকুমেন্টস আছে তারা আসো, এসে তুমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এখানে জয়েনিং করতে পারো, অন রোলের জন্য ট্রাই করতে পারো। যদি হয়ে যায় অনেকটা ভালো। আর এখানে তুমি 2 বছর পরে যদি এই কোম্পানি ছাড়তে যাও, অন্য কোম্পানি যেতে চাও, তো সেখানে তোমার স্যালারিটা অনেকটা বেশি পাবে। এটা বেশি প্লাস পয়েন্ট, যে তুমি অন রোলে হয়ে থাকো, কোম্পানি চেঞ্জ করলে তোমার স্যালারি অবশ্যই ইনক্রিজ হবেই। ব্যাঙ্গালোরে এসে অনেক কিছু পেয়েছি, তোমাদের একটা সাপোর্ট পেয়েছি, একটা ভালো যাই হোক কাজও পেয়েছিলাম। আগে যে কাজটা করতাম খুব খারাপ না, সেটাও ভালো, মানে আমি যদি এটা পেতাম ওইটা আমি কন্টিনিউ করতাম, ঠিক আছে। তো এটা যেহেতু পেয়েছি আমি এটা দেখবো, এদিকের দিকে ট্রাই করবো ভালোভাবে, আমার বেস্ট এই কোম্পানিতে দেবো। তবে দেখা যাক কী হয়। মোটামুটি অনেকটাই খুশি আজকে, সকাল সকাল কি বলবো, পুরো মুডটা হ্যাপি হয়ে গেল যে ইন্টারভিউ ক্র্যাক করতে পারলাম। যা প্রথমে সত্যি বলতে ভেবেছিলাম যে 15-16 জন এসেছিলো না, আমি সবকে দেখছিলাম। সত্যি বলতে আমার স্টোরিটা তোমাদেরকে বলছি, আমি প্রথমে 3 জন ছিল, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে সব ছেলেরা আসে, 15-16 জন মতো এসেছিলো, বা 14-15 জন, আমি ঠিক গণতি করিনি, ঠিক আছে। তো তাও যখন এসেছিলো তখন ভাবলাম যে এদের মধ্যে হয়তো আমি বাদ যাবোই, ঠিক আছে। অনেকে ভালোভাবে প্রিপেয়ার হয়ে এসছে, পুরো ড্রেস আপ করে এসছে। আমি নর্মালি এরকমভাবে ক্যাজুয়ালভাবে গেছিলাম, ঠিক আছে, এরকম ক্যাজুয়ালভাবে গেছিলাম। ভাবলাম হয়তো আমার ড্রেস কোড দেখে হয়তো আমাকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে। তারপরে যাই হোক কথার দ্বারা ইমপ্রেস করতে পেরেছি, বা হচ্ছে কোশ্চেন সব অ্যান্সার দিতে পেরেছি, তার জন্য সিলেক্টেড হয়ে গেছি। ডাইরেক্ট কন্ট্যাক্ট বেসে জব থেকে একটা অনরোলের জবে আসতে পেরেছি 6 মাসের মধ্যে, যেটা করতে অন্য মানুষের 1 থেকে 2 বছর টাইম লেগে যায়, 1 থেকে 2 বছর নর্মাল টাইম লেগে যায়, সেটা আমি 6 মাসের মধ্যে করতে পেরেছি, তোমাদের ভালো হওয়ার জন্য, তোমাদের আশীর্বাদের জন্যই। কালকে আমার জয়েনিং আছে, কালকে যাবো ডাইরেক্ট কোম্পানিতে, সকাল 8টার সময় জেনারেল শিফটে যেতে বলে, 4টার সময়। 3 দিন ট্রেনিং চলবে, এতে 3 দিন ক্লাস হবে, ঠিক আছে। তো সেফটি থেকে শুরু করে সব কিছু ট্রেনিং ওখানে দেবে, দেন তোমাকে লাইনে পাঠাবে, ঠিক আছে, তোমার কাজ বুঝিয়ে দেবে। স্যালারিটাও খুব ভালো, ঠিক আছে। ওইটা আমি ওই কোম্পানি আপডেট দিতে থাকবো আস্তে আস্তে। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে সাপোর্ট করো। আর এটা আমি নতুন ফেসবুক পেজ খুলেছি, সেটাকেও ফলো করো। আমি থাকবো রেগুলার, না হলেও সপ্তাহে 1টা 2টা করে ব্লগ ছাড়তে থাকবো, তো আমার সাথে জুড়ে থাকতে পেজটাকে অবশ্যই ফলো করো। তারপর তো আমি রুমের দিকে যাচ্ছি, ওইখানে আপাতত শিফট হওয়ার চেষ্টা করবো, ওই কোম্পানিতে আপাতত শিফট হওয়ার চেষ্টা করবো। তারপর দেখা যাক কিছু যদি প্রবলেম হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যারা আসতে চাও অনরোলের জবের জন্য, তোমরা আসো, ট্রাই করো, আমার সাথে কন্ট্যাক্ট করো। যাদের এক্সপিরিয়েন্স আছে তো তারা আমাকে অবশ্যই মেসেজ করো, একটা ভালো অপরচুনিটি আছে এখন যেহেতু নিচ্ছে অনরোলের মধ্যে, তো তারা মিস করবে না, ঠিক আছে।